দ্বাদশ বর্ষীয় বালকটির নাম জানা ছিল না। রাম, ভোলা, যদু, মাধব যা কিছুই হতে পারে। ধরা যাক নাম তার বিক্রম। বাবার সাথে কাজে বেরোতো রোজ সকালে। বসন্ত বিকেলে ফেরার সময় হাতে নিয়ে আসতো লাল পলাশ। আমার হাতে তুলে দেওয়ার সময় তার লালচে ময়লা দাঁতগুলো বিকেলের মরা আলোতেও উদ্ভাসিত হয়ে উঠত। একদিন হঠাৎ ওর হাত থেকে হলুদ পলাশ নিতে গিয়ে আমার সাথে ওরও চোখ দুটো চকচক করে উঠেছিল আনন্দে। বসন্তে যেমন পলাশ, গ্রীষ্মে বকুল, বর্ষায় কদম, শরতে শালুক, এরকম কিছু না কিছু থাকতই তার হাতে। কখনো কোচড় ভরা বনকুল, কখনো বা বইচি ফল। একবার হলো কি, কোচড় ভরে নিয়ে এলো পাকা পাকা কালো জাম। কোচড়ের কাপড়ের দাগ বোঝাই অবস্থা দেখে বকুনি খেল প্রচুর। তাতেও তার চোখে ম্লানতা নেমে আসেনি। দিতে পারার আনন্দে সে ছিল উজ্জ্বল। বকা খেয়েও কারো চোখ জল জল করতে দেখলাম সেই প্রথম। এভাবেই চলছিল। সেই বিক্রম এখন 20 বছরের টাটকা জোয়ান। সারা দিন কাজের শেষে খাবার কতটুকু জোটে জানা নেই। মুখের হাসিটি কিন্তু সেরকমই আছে। নানা জায়গায় নানা কাজের তাগিদে ঘুরতে ঘুরতে আক্রান্ত হলো মারণ ব্যাধি করোনায়। তথাকথিত ইমিউনিটি পাওয়ার বাড়ানোর খাদ্য কোনো দিনই জোটেনি তার। হাসপাতালে জায়গা নেই, পেটে খাদ্য নেই, নেই যথাযথ চিকিৎসা। ফলে বিক্রমের বিক্রমত্ব দেখানোর অবকাশ রইল না। পাশে রইল না কেউ। তার সব দেহে ফুল ছড়ানোর কথা ভাবাই অন্যায়। তবু সেই পলাশ, বকুল, কদম, শালুকের কথা মনে করে ছাদে টবের গাছে ফুটে থাকা বেল ফুল এক মুঠো তুলে ছাদের এক কোণায় রাখলাম তার উদ্দেশ্যে। মনের কোণায় একখানা শান্তি। এতদিন শুধুই নিয়েছি, আজ অন্তত একটু হলেও হয়তো শোধ করা গেল।